এমপি হইছে থেকে লাথি দিবে? আপনি আমার লোককে গুলি করে দিতে, লাথি দিবেন এগুলি কি ফাজলাই পাইছে? যখন তালাশ তার বিরুদ্ধে এভিডেন্স পাইছে যে তার গোলাম মাওলা রনি এই জায়গায় এই করছে, এটা কিন্তু প্রথম ঘটনা না। তার আগেও তিনি প্রথম আলো সাংবাদিক, সমকালের সাংবাদিক ইত্যাদি নানাদের সাথে নানা হয়েছে। আমি বলছি যত অভিযোগই করো, তোমার গোলাম মাওলা রনির ভার্সন লাগবেই। এবং গোলাম মাওলা রনিকে বলা হয়েছে সাংবাদিক লেলিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের এই 25 বছর পরে আইসাও আমাদের একজন সাংবাদিকতা পড়া লোকও এই ভাষাই ব্যবহার করলেন, সাংবাদিকতাকে নাকি লেলিয়ে দেওয়া হয়। আমি বলি লেলিয়ে দেওয়া শব্দটার কথাই আমি বলতেছি। সাংবাদিক এই যে আমি এখন আবার গুজবাম্প হইতেছে, আমি ওইখানে যেদিন ওই ঘটনা ঘটায়, যেদিন ও আমার অ্যাসাইনমেন্ট দেওয়া লোককে ও যখন লাথি মারে, আমি সেখানে গেলাম, সেখানের মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছিল, লেলিয়ে দেওয়া হয়েছে। আপনি কি করছে আপনারা? কয়েকটা ক্যামেরা হলো আপনার পিছিয়ে পিছিয়ে করে, আমি তো ক্যামেরা দেখে আপনি গুলি করতো। আপনি একটা পাবলিক পার্সন, এমপি, আপনি কই যাইবেন, তার মধ্যে ক্যামেরা আছে, আপনি খুশি হন। 300 এমপির মধ্যে 170টা এমপি আমার 300 বার ফোন করে তার একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য, তার পিছনে লাগানোর জন্য। এখন আপনার এত গায়ে লাগলো কেন? হোয়াট ডিড ইউ ডু? আপনার অফিসে যেটার মধ্যে আপনি ক্যামেরা থাকলে আপনার অস্বস্তি হয়, আপনি করেন কি অফিসের মধ্যে? আমি আপনার কাছে ইমপ্রেসিভ লাগে না, আপনি এটা আবার দেখেন। আমি ওইটার মধ্যে তারা বলছিলাম যে গোলাম মাওলা রনি যেই কথাগুলি আগে বলছে পরে বলছে ইনকনসিস্টেন্ট। গোলাম মাওলা রনি আমাকে বলছে আপনি সালমান এফ রহমানের কথা, আমি সালমান এফ রহমান বাদ দেন, দেখেন আবার দেখেন। আপনি আমারে বলেন আপনি আমার লোকে লাথি দিলেন কেন? আপনি আমার আমি আমি অন অফ দ্য রেকর্ড বলছি, তার সাথে আপনি আমার লোকে গুলি করে দিতে, লাথি দিবেন এগুলি কি ফাজলাই পাইছে? এমপি হইছে থেকে লাথি দিবে? আপনি ক্যামেরা লয়ে আপনার পিছে পিছে ঘুরে এর জন্য আপনি লাথি দিয়ে দিবেন তাকে? আর সাংবাদিকের কি অভিযোগ? লেলিয়ে দিয়েছে সাংবাদিকদের। মানে একটা জায়গায় তো থামতে হবে, তাই না? বা শব্দের মানে তো বুঝতে হবে।